ততই কল্পয়ে সম্যক সংকল্প কর্ম পাবন ইত্যাদি। আদি সংকল্প যারা গৃহস্থী লোক, গতকালও বলছিলাম যে গৃহলোকের সঙ্গে যারা ত্যাগী তাদের একটু পার্থক্য হবে। গৃহস্থ ভক্তের অর্চন মার্গ, সেখানে বৈভব সম্পত্তি, বহু অর্থের দরকার, লোকজনের দরকার, লোক সংগ্রহ দরকার, মঠ মন্দির প্রচার, তাদের জন্য তাদের ঠাকুরের ভোগ, ঠাকুরের প্রসাদ, তারা এর আগে একদিন বলেছিলাম তাদের বেশভূষা, তাদের খাদ্য খাবার একটু আলাদা হবে, ত্যাগীদের জন্য একটু আলাদা হবে। একরকম করলে অসুবিধা আছে। বৈষ্ণবের জন্য ভালো না খাইবে, ভালো না পড়িবে, আর গৃহভক্তের জন্য ভালো খাইবে, ভালো পড়িবে। এমনকি সেদিন বলেছিলাম পাঠের মধ্যে তারা স্বর্ণ অলঙ্কারও পরবেন। গতকাল আমার এক শিষ্য জিজ্ঞাসা করছিলেন তার মেয়ের বিয়েতে 5 ভরি সোনা, তা আমার জিজ্ঞাসা করেন সোনার মধ্যেই কলি থাকে? আমার না, তোমাদের জন্য ছাড় আছে। এখন সেদিন আমি পাঠে বলেছিলাম যে 5টি স্থান দিয়েছেন, যেটা পঞ্চম স্থান, সেখানে রজ কথা লেখা আছে, পরিষ্কারভাবে স্বর্ণ কথা উল্লেখ করা হয়নি। রজ শব্দের অর্থ 3 প্রকার ব্যাখ্যা করেছেন। রজ শব্দের অর্থ রজগুণ, রজ শব্দের অর্থ সম্পত্তি বৈভব, আর শেষে অগত্যবর স্বর্ণ কথাটা উল্লেখ করেছেন। 3টির স্বর্ণটা উপলক্ষ, কিন্তু বিষয় সম্পত্তি ওটা কলহের জায়গা, ওখানেই কলির আশ্রয়, বিষয় সম্পত্তি বৈভব। আর একটা রজগুণ, এটাই ভাগবতের টিকাতে উল্লেখ করেছেন।